নমস্কার বন্ধুরা, ঝুম্পার রান্নাঘরে জানাই সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি খুবই সুস্বাদু এবং হেলদি চিকেন স্টু। একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে কি করে একদম কম সময় তৈরি করে নেবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই কনকনে শীতের ঠান্ডায় গরম গরম চিকেন স্টু আর সেকা পাউরুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। চিকেন স্টু বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগছে চিকেন। এখানে আমি দুটো বড় বড় সাইজের লেগ পিস নিয়েছি। লেগ পিসগুলো দেখুন মাঝখান থেকে এইভাবে চিড়ে দিয়েছি। আর নিয়েছি আরও তিন টুকরো ছোট সাইজের, তবে চিকেনটা অবশ্যই হাড় সমেত নিতে হবে। চিকেন স্টু তৈরিতে কিন্তু বোনলেস চিকেন খুব একটা ভালো লাগে না খেতে। এখানে নিয়েছি কিছু ভেজিটেবল, রয়েছে পেঁপে, পেঁয়াজ, বিনস, আলু, টমেটো আর গাজর, সব টুকরো টুকরো করে কেটে নিয়েছি। চিকেন স্টু বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। বাটারের সঙ্গে মিশিয়ে দেবো খুবই সামান্য সাদা তেল। সাদা তেল দিলে কিন্তু বাটারটা তাহলে উবে যায় না। এইভাবে একটু নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 3টে লবঙ্গ। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ থেতো করা রসুন। আমি এখানে 7-8 কোয়া রসুন একটু থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ থেতো করা আদা। এখানে হাফ ইঞ্চি আদা একটু থেতো করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও এবার 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। দেখুন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো। আমি এখানে দুটো বড় সাইজের লেগ পিস নিয়েছি, আপনারা চাইলে এর থেকে ছোট পিসও নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আদা রসুন পেঁয়াজের সঙ্গে চিকেনটা একটু হালকা ভেজে নিতে হবে। আমি এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নিচ্ছি চিকেনটা। দেখুন চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। সবার প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে, দিয়ে দেবো গাজর আর দিয়ে দেবো আলুর টুকরোগুলো। এবার এই সবজিগুলো চিকেনের সঙ্গে 1 থেকে 2 মিনিট আবারও ভেজে নিতে হবে। চিকেনটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বাকি সবজিগুলো। দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ আর দিয়ে দেব বিনস। আপনাদের কাছে যদি ছোট পেঁয়াজ থাকে তাহলে আপনারা ছোট পেঁয়াজও গোটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো হাফ টি স্পুন নুন আর গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর চিকেনের সঙ্গে সমস্ত সবজিগুলো এভাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট এইভাবে ঢেকে রেখে দিতে হবে। আমি 1.5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন চিকেন আর সবজি থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম আমি হাইতে করে দিয়েছি। হাইতে করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর জলটা যেই শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা গরম জল। তবে চিকেন স্টুতে কিন্তু অবশ্যই করে গরম জলটা ব্যবহার করবেন। গরম জলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলের পরিমাণটা আপনারা আপনাদের কম বা বেশি করতে পারেন। একটু বেশি করে দিতে হবে, কেননা চিকেনটা সিদ্ধ হবে আর বিভিন্ন সবজিও রয়েছে, সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন জলটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকাম আর কেটে রাখা টমেটো। এবার হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে হতে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। মাঝে একবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার দেখে নেব চিকেন আর সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন একটা পেঁপে তুলে দেখে নিচ্ছি। পেঁপেটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে।
ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার এই সময় গ্যাসটা অফ করে দিতে হবে। গ্যাস অফ করে দিয়ে উপর থেকে দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। এখানে আমি ক্রাশ করা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা নামিয়ে নিতে হবে। এটা গরম গরম পরিবেশন করুন। খেতে কিন্তু দুর্দান্ত হয় চিকেন স্টু। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।